আপনাদের এই ঘটনার থেকে এটাই বুঝাইতে চাই, আল্লাহর ফেরেশতাদের দল যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে আসলো, তারা কিন্তু প্রথমে সালাম করেছিল, ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব নবীজির অনেক ওয়াকিয়াতের ভিতর থেকে একটি মাত্র ওয়াকিয়া এবং ঘটনা যদি আমি আপনাদের শুনাই তাহলে বুঝবেন সালামের কত গুরুত্ব এবং কত মর্যাদা। বিশ্ব নবীজি বাজারে গেছেন, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখনই জান্নাতীরা জান্নাতের কাছে যাবে তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের যে রক্ষী ফেরেশতারা আছে তাদেরকে জান্নাতীদেরকে বলবে ক্বালু সালামা, অর্থাৎ জান্নাতীদেরকে সর্বপ্রথম ফেরেশতারা যে শব্দ দিয়ে অভিবাদন করবেন সেটি হলো সালাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যে সেই দিন তথা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সাথে যখনই মানুষের প্রথম সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা তাদেরকে যে শব্দ দিয়ে অভিবাদন করবেন, সুস্বাগতম জানাইবেন, সেটি হলো সালাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন সালামুন ক্বাওলাম মির রাব্বির রহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিবেন, মাঝে মাঝেই জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। একজন মানুষের, জান্নাতি ব্যক্তির জান্নাতের হাজারো নিয়ামতের ভিতর থেকে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার, দিদার ইলাহি, আল্লাহ তাআলার সাক্ষাৎ, মিট আল্লাহ তাআলার মুলাকাত। এটা হলো একজন জান্নাতীর সবচাইতে বড় নিয়ামত। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নতের ভিতর থেকে আমি আয়াত এবং হাদিস দ্বারা যে জিনিসটি বুঝাইতে চাই আপনাদের, সেটি হলো সালামের গুরুত্ব। বিশ্ব নবীজির একটি সুন্নত সালাম নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের এক জামাত ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের কাছে আসলো। আসার পরে তারা ক্বালু সালামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উত্তরে বললেন সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সালামের উত্তর দেওয়ার পরে তিনি তো বুঝতে পারলেন না এরা ফেরেশতা। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। ইব্রাহিম পয়গম্বর মানুষ মনে করে, মেহমান মনে করে তাদের মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন। সেই যুগে একটি ইব্রাহিম পয়গম্বর গরুর বাছুর, গরুর বাচ্চা, গোশাবক যাকে বলা হয়, একটি গরুর বাচ্চা ভরা করে আনলেন, তাদের সামনে খাইতে দিলেন, কিন্তু তারা খাচ্ছে না, কোনো কথা বলতেছে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআ
أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন ফেরেশতারা খায়ও না, কোনো কথাও বলে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আশ্চর্য বোধ করতেছেন, কি বাবার আমি তাদের সামনে খাবার পেশ করলাম, তারা খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে তখন ফেরেশতারা বুঝতে পারলো তিনি ভয় পাইতেছেন। ফেরেশতারা বলতেছেন, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, হে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম, আমরা তো মানুষ না যে আমি আপনার খাবার খাবো, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি, সুতরাং আমরা খাবার খাবো না। ফেরেশতারা আল মালাইকাতু জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন ওয়ালা যাকারুন ফীহি ওয়ালা উনসা, ফেরেশতা কাদেরকে বলা হয়? ফেরেশতা বলা হয় যারা জিসমুন নূরিয়্যুন, যারা নূর দ্বারা তৈরি সৃষ্টি, তাদের ভিতরে নারী পুরুষ হয় না, তারা খাবার খায় না, তারা যে কোনো অবস্থায় যে কোনো সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতারা যেহেতু মানুষ না, সুতরাং তাদের খাবারের প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমরা তো মানুষ না, খাবার খাবো না, আমরা লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি লম্বা কথা বলবো না, আমি আপনাদের এই ঘটনার থেকে এটাই বুঝাইতে চাই, আল্লাহর ফেরেশতাদের দল যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে আসলো, তারা কিন্তু প্রথমে সালাম করেছিল, ক্বালু সালামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব নবীজির অনেক ওয়াকিয়াতের ভিতর থেকে একটি মাত্র ওয়াকিয়া এবং ঘটনা যদি আমি আপনাদের শুনাই তাহলে বুঝবেন সালামের কত গুরুত্ব এবং কত মর্যাদা। বিশ্ব নবীজি বাজারে গেছেন, 10 দিরহাম নিয়ে, 10 দিরহাম নিয়ে বাজারে যাওয়ার পরে তিনি 4 দিরহাম দিয়ে একটি জামা খরিদ করলেন। একটি জামা খরিদ করার পরে একজন সাহাবী জামাটা দেখলেন, দেখে তার পছন্দ হয়ে গেছে। বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুব সুন্দর জামা খরিদ করেছেন, আমার বড় পছন্দ হয়েছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে তার সেই জামাটি সেই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। এইবার বিশ্ব নবীজির কাছে 10 দিরহামের মধ্যে 4 দিরহাম শেষ, আর বাকি আছে 6 দিরহাম। আবার তিনি 4 দিরহাম দিয়ে আবার একটি নতুন জামা খরিদ করলেন। নতুন জামা খরিদ করার পর তার কাছে অবশিষ্ট আছে মাত্র আর 2 দিরহাম। বাড়ির দিকে নবীজি যখন হাঁটা চলা শুরু করলেন, পথ চলা শুরু করে দেন, তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একজন মহিলা সাহাবিয়া, তিনি কান্দে আর কান্দে ক্রন্দন করিতেছেন। এবার বিশ্ব নবীজি বললেন, আপনি কান্দেন কেন, কি হয়েছে? মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব মালিক আমাকে 2 দিরহাম দিয়ে বাজারে পাঠাইছিলেন কিছু খরিদ করার জন্য বাজার সদাই, কিন্তু আমি সেই 2 দিরহাম হারিয়ে ফেলেছি। এখন যদি আমি বাসায় যাই, আমার মালিক আর মনিব সেই দিরহামের জন্য আমাকে বকাঝকা করবে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি নিজের কাছে অবশিষ্ট থাকা 2 দিরহাম দান করে দিলেন। বললেন, যাও 2 দিরহাম নিয়ে তুমি তোমার মালিককে দিয়ে দাও, মনিবের কাছে যাও। কিন্তু দেখা গেল সেই মহিলা সাহাবী আবারও কান্না শুরু করে দিলেন। না, কান্না কোনোভাবেই থামে না। বিশ্ব নবীজি বললেন, কেন তুমি কাঁদো, তোমাকে তো টাকা দিয়ে দিলাম। তিনি বলতেছেন, নবীজি, এই 2 দিরহাম হারিয়ে যাওয়ার কারণে আমি খুঁজতে খুঁজতে অনেক সময় পেরিয়ে গেছে, সময় নষ্ট হয়েছে। এখন এই সময় নষ্ট হওয়ার কারণে আমার মালিক তো আমাকে কখনোই বকাঝকা করা বাদ দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো, ঠিক আছে, চলো, আমি তোমার জন্য সুপারিশ করব। ও মুসলমান, বিশ্ব নবীজি দুনিয়াতেই দেখেন কেমন পরিচয় দেন, একজন সাধারণ উম্মতকে তার মনিবের হাত থেকে
বাঁচানোর জন্য সুপারিশ করেন। যেই নবীজির সুপারিশ ছাড়া আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমি আপনি কোন উম্মত পয়গম্বরের সুপারিশ ছাড়া নাজাত পাওয়ার কায়দা নাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলা সাহাবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তার মালিকের দরজায় নক করলেন, আঘাত করলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, কিন্তু না সালামের কোনো উত্তর আসে না। এইবার দ্বিতীয়বার আবার সালাম করলেন, আসসালামু আলাইকুম, না, তারপরেও কোনো উত্তর আসে না। বিশ্ব নবীজি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এইবার ঘরের দরজা খুলে বলা হলো, ওয়ালাইকুম আসসালাম। বিশ্ব নবীজি বললেন, তুমি কেন, আমি বারবার সালাম দিলাম, তুমি কেন উত্তর দাও নাই, তুমি কি শুনতে পাও নাই? এইবার সেই মালিক বলে, নবীজি আমি শুনতে পেরেছি, আমি তারপরেও ইচ্ছা করে প্রথমবার উত্তর দিই নাই, দ্বিতীয়বার উত্তর দিই নাই, কারণ আমি ভাবলাম আপনি আপা আমার, আপনি বিশ্ব নবীজি, আপনি যখন দরজায় দাঁড়িয়ে বারবার সালাম দিচ্ছেন, সালামের অর্থ আমার জন্য দোয়া করতেছেন, আমি চাইলাম আপনার মতো একজন ব্যক্তিত্ব মহানবী বিশ্বনবী আমার জন্য দোয়া করবে, বারবার দোয়াটা যেন হয়, এই জন্য আমি প্রথমবার আপনার সালামের উত্তর দিই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দারুণ আজব ঘটনা যে বিশ্বনবীজির সালামের দোয়ার জন্য বারবার ইচ্ছা করে সালামের উত্তর দেন নাই। সেই নবীজির ব্যাপারে, নবীজির গোলামে মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মুসলমান ভাইরানি আমার, যেই কথা বলতেছিলাম আপনাদের, বিশ্ব নবীজির সালামের গুরুত্ব এত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতীদের কেউ যেই শব্দ দিয়ে অভিবাদন করবেন সেটি হলো সালাম। আল্লাহর নবীজির এই মুহূর্তে আমরা দেশের ক্লান্তি লগ্নে, উম্মতের এই ক্লান্তি লগ্নে যদি আমরা এক একটি করে সুন্নত আমাদের বুকে ধারণ করতে পারি, আমরা যদি সুন্নতকে আঁকড়া ধরতে পারি, তাহলে সেই নবীজির হাসরের ময়দানে সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। নবীজির দিদার পাওয়ার জন্য বড় একটি কাজ হলো নবীজির উপর দরুদ শরীফ পড়া, পাশাপাশি নবীজির সুন্নতকে আঁকড়া ধরা। আল্লাহ তাআলা আমাদের প্রাথমিক পর্যায়ে নবীজির অসংখ্য অগণিত সুন্নতের ভিতর থেকে সহজ একটি সুন্নত, সেটি হলো সালাম। এই সালাম এবং এর প্রচার প্রসার আমাদের আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিবাবিস সালাম। বিশ্বনবীজি বলেন যে তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, মানুষকে খাবার খাওয়াও, এবং ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমায় থাকে, তথা তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে কি করতে পারবা? তোমরা সহি সালামতে আল্লাহর ওয়ানাবিল সুখের ঠিকানা জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। এখন আযান হবে, আযানের পরে
মসজিদে নামাজ হবে, নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানগণ পর্যায়ক্রমে আলোচনা করবেন। সুতরাং আপনারা দূরদরাজে যারা অবস্থান করতেছেন, দিনী কথাবার্তা শোনার জন্য, দিনী নসিহত শোনার জন্য আমরা অতি সত্বর মাগরিবের পরেই নামাজে